আপনার কি কখনো মনে হয়েছে একটি শহরে সব মানুষ যদি একই বিল্ডিংয়ে থাকে তাহলে কেমন হবে? আজকে আমরা জানব সেই অবাক করা শহর হুইটিয়ারের গল্প, যেখানে পুরো শহরের বাসিন্দারা থাকে একটি মাত্র ভবনের মধ্যে এবং তাদের দৈনন্দিন জীবন পরিচালনায় সমস্ত ব্যবস্থা রয়েছে এই ভবনটিতে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? চলুন আজকে আলোচনা করা যাক আলাস্কার এই অদ্ভুত শহর হুইটিয়ার নিয়ে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হুইটিয়ার আলাস্কার বুকে লুকিয়ে থাকা একটি উপকূলীয় রহস্যময় শহর, যেটা আনুমানিক 51 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। শহরের সকল মানুষ যে একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে সেটার নাম বেগিচ টাওয়ার্স। এখানে 196টি অ্যাপার্টমেন্টস রয়েছে। কেবল এই ভবনেই 1000-এর বেশি মানুষ বাস করে। কিন্তু কেবল বাসস্থান নয়, এখানে আছে স্কুল, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এমনকি ছোট্ট একটি হাসপাতালও। হুইটিয়ারের বাসিন্দাদের জন্য তাদের বিল্ডিংয়ের করিডোরে হাঁটা মানে তাদের প্রতিবেশীদের রাস্তায় হাঁটা। মুদি দোকানে পাজামা পরে পুলিশ প্রধানের সাথে আড্ডা, মেয়রের সাথে সাক্ষাৎ সহ কাগজপত্রের নোটারি, সবকিছুর ব্যবস্থা আছে এই বেগিচ টাওয়ার্সে। এই ভবনটি 9.2 মাত্রার ভূমিকম্প প্রতিরোধী। এই ভবনের 14টি তলা যেন একটি ছোট শহরের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে। বসবাসকারী মানুষের জন্য এই বিল্ডিংটি যেন পুরো একটি পৃথিবী। আলাস্কার কঠিন শীত আর কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার একমাত্র উপায় হলো এই ভবনের ভিতরেই নিজেদের জীবন কাটানো। এই শহরটির ইতিহাসও কম চমকপ্রদ নয়। 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হুইটিয়ার গড়ে উঠেছিল সামরিক একটি ঘাঁটি হিসেবে। এখানকার কঠিন আবহাওয়া এবং দূরত্বের কারণে এটি ছিল অত্যন্ত নিরাপদ একটি স্থান। যুদ্ধের পর শহরটি আস্তে আস্তে মিলিটারির হাত থেকে সাধারণ মানুষের বসবাসের স্থান হিসেবে পরিণত হয়। নতুন করে বাড়ি বানানোর পরিবর্তে তারা বেগিচ টাওয়ার্সের ভিতরেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। এই বেগিচ টাওয়ার্সে প্রবেশের একটি একমুখী টানেল রয়েছে। এটি একমাত্র পথ বা উপায় যার মাধ্যমে মানুষ এই বিল্ডিংয়ে প্রবেশ করে। এই টানেলটির মুখ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় খুলে দেওয়া হয় এবং রাত 11টায় যথারীতি বন্ধ করে দেওয়া হয়। তাই স্থানীয় জনসাধারণকে রাত 11টার ভিতরেই তাদের বিল্ডিংয়ে ফিরতে হয়, আর তা না হলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় টানেলের বাইরে গাড়ির ভিতরেই। এই ভবনের বাসিন্দাদের জীবনযাপন একটু অন্যরকম। এখানকার মানুষজন প্রায় প্রতিদিনই একে অপরের সাথে দেখা করে, কারণ সবাই এখানে একই ছাদের নিচে বাস করে। এখানকার শিশুরা ভবনের ভিতরেই তাদের স্কুলে যায়। এখানে 2টি গির্জা, একটি পৌরসভা ও একটি অফিস রয়েছে। এখানে কুজি কর্নার নামে একটি স্টোর রুম আছে, যেটাকে আপনি ছোট একটি বাজার হিসেবে কল্পনা করতে পারেন। যাবতীয় সকল কিছু, ঔষধ থেকে শুরু করে অফিসের টাই, সব পাবেন এই স্টোরটিতে। এখানে সবার জন্য উন্মুক্ত একটি লন্ড্রিও রয়েছে। ব্যাংকিং সুবিধার জন্য একটি এটিএম বুথও দেখতে পাবেন এখানে। এই বিল্ডিংয়ের বেসমেন্টে এখানকার বাসিন্দারা তাদের মূল্যবান জিনিসপত্র তাদের নিজস্ব লকারে তালাবদ্ধ করে রাখে। এখানে অপরাধের প্রবণতা খুবই কম। কেউ কোনো অপরাধ করলে এই ভবনের পুলিশ তাকে এই ভবনের জেলখানাতেই আটকে রাখে। অবাক করার মতো না? শীতের সময় তুষার ঝড় এবং কনকনে ঠান্ডার কারণে মানুষজন ভবনের বাইরে খুব বেশি যায় না। এতে তাদের জীবনে সুবিধা যেমন আছে, তেমনি অনেকে একঘেয়েমিতেও ভোগে। আরেকটি মজার ব্যাপার হলো, এই ছোট শহরটিতে গ্রীষ্মকালে অনেক ট্যুরিস্ট আসে। প্রতি বছর প্রায় 8 লক্ষ পর্যটক ক্রুজ জাহাজের মাধ্যমে এই আকর্ষণীয় শহরটি পরিদর্শনে আসে। এই বেগিচ টাওয়ার্সে একটি ছোট হোটেলও রয়েছে। অনেক পর্যটক এই অদ্ভুত শহরটি দেখতে চায়, কারণ এখানে একটি বিল্ডিংয়ের মধ্যে পুরো শহরের মানুষ একসাথে বসবাস করে। বেগিচ টাওয়ার্সের 15 তলায় একটি কনফারেন্স রুম রয়েছে, যেখানে এই ভবনের বাসিন্দারা একসাথে বসে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিয়ে থাকেন। পুরো শহরটির যে কোনো সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয়। হুইটিয়ার একটি উপকূলীয় শহর হওয়ায় অনেক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী মাছ ধরে জীবিকা নির্বাহ করতে এখানে এসে বসবাস করে। এখানকার একটি রুমের ভাড়া $700 থেকে $1000। হুইটিয়ারের অর্থনীতি মূলত মাছ ধরা, পর্যটন, শিপিং, কার্গো পরিবহন এবং বন্দর পরিষেবার উপরে নির্ভরশীল। এখানকার মানুষের গড় আয়ু 30 থেকে 50 বছর। এই শহরের মোট জনসংখ্যার 7.1% দারিদ্র্যসীমার নিচে বাস করে।
হুইটিয়ার হলো এমন একটি জায়গা যেখানে প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত মেলবন্ধন গড়ে উঠেছে। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষেরা সবাই মিলেমিশে বসবাস করে। এখানে মানুষের ভেদাভেদ কম। আপনি কি প্রকৃতির সান্নিধ্য পেতে এই অদ্ভুত শহরে ঘুরতে যেতে চান? কমেন্টে আপনার মতামত জানান।